আমরা রোজার মধ্যে ইফতারিতে যাতে রোজে সহজভাবে চিকেন ফ্রাই করে খেতে পারি তার জন্য আপনাদের জন্য একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। এখানে আমরা ব্যবহার করব আদা রসুন বাটা, এখানে ব্যবহৃত হবে শুকনো মরিচের গুঁড়া, একটা ডিম লাগবে। আমরা একসাথে বেশি মাংস দিব না, বেশি মাংস দিলে সেই ক্ষেত্রে মাংসগুলো ফুলে আসার সম্ভাবনা থাকবে। মাংসগুলো উল্টে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাইগুলো রেড কালার হয়ে আসছে। তো আমরা এখানে হয়ে গিয়েছি আমাদের চিকেন ফ্রাই। রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রোটিনটাও খুবই ক্রাঞ্চি হবে। বাট যেহেতু আমরা একটু বেশি ফুডি এবং আমরা বিভিন্ন রকমের ফুড খেতে পছন্দ করি, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমাদের রোজা চলে আসছে, সেই উপলক্ষে আমরা রোজার মধ্যে ইফতারিতে যাতে রোজে সহজভাবে চিকেন ফ্রাই করে খেতে পারি তার জন্য আপনাদের জন্য একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি এবং এটা কাইন্ড অফ চাইনিজ স্টাইলে আমরা চিকেন ফ্রাইটা করে দেখাবো। তার জন্য আপনারা এখানে দেখেন, নিচে আমরা একটা মুরগি রেখেছি এবং এখানে আমরা ব্যবহার করব আদা রসুন বাটা, এখানে ব্যবহৃত হবে শুকনো মরিচের গুঁড়া, একটা ডিম লাগবে, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, টেস্টিং সল্ট কিছু ব্যবহার হবে, এখানে সয়া সস এবং এখানে আমাদের হচ্ছে ভিনেগার ব্যবহৃত হচ্ছে। তাহলে আপনারা পরিমাণ মতো সবগুলো আমরা দিয়ে কিছুক্ষণ যে মাংসটা ম্যারিনেট করে দেবো এবং তার পরিপ্রেক্ষিতে এই মাংসের মধ্যে আমরা বাকি সব কিছু অ্যাড করে ভেজে ফেলবো। ঠিক আছে, তাহলে আসুন দেখা যাক যে আমরা কতটুকু কী ব্যবহার করছি। প্রথমে আমাদের আদা রসুন বাটা লাগবে হলো যে 1 চা চামচ। আমরা যা যা এখানে ব্যবহার করব মোটামুটি সবই অল্প অল্প করেই নিয়ে নিব। আমাদের মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ নিব, কারণ যেহেতু আমরা সয়া সসটা ব্যবহার করব, সো লবণ যদি আমরা বেশি নিয়ে নেই সেক্ষেত্রে অতিরিক্ত লবণাক্ত হয়ে যেতে পারে। টেস্টিং সল্ট 1 চা চামচ, সয়া সস আমরা ব্যবহার করব 1.5 চা চামচ। এখানে 1 চা চামচ নিয়ে আর একটু বাড়িয়ে দিতে হবে। দেড় চা চামচ এবং ভিনেগার 1 চা চামচ। এই সবগুলো নিয়ে আমি এটাকে মেখে নিব। মাংসগুলোকে একটু মাখিয়ে আমাদের 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তার পরবর্তী স্টেপে আমরা ডিমটা অ্যাড করে নিব এবং সাথে কিছু ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করে ভেজে ফেলব। তাহলে দেখুন খুব ইজিলি আমরা এই মাংসটাকে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে শুধু একটুখানি ম্যারিনেট করে রেখে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে যে অনেক বেশি মশলা, বাট যখনই হলো যে এটাতে ডিম এবং হলো যে সামান্য কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড হবে তখন এটা আর এত বেশি ঘন মশলাযুক্ত মনে হবে না এবং তখন এটা পারফেক্ট হয়ে যাবে। আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে ভিউয়ার্স। এখন ম্যারিনেট করার জন্য আমরা এখানে হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিলেই হবে। আপনারা সর্বোচ্চ হাফ অ্যান আওয়ার এবং সর্বনিম্ন 10 মিনিটের মতো এখানে ম্যারিনেট করে ভাবে রাখতে হবে। ভিউয়ার্স, আমরা চিকেন ফ্রাই করার জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা হাফ অ্যান আওয়ারের মতো হয়ে গিয়েছে। যেহেতু হাফ অ্যান আওয়ার মাংসটা হয়ে গিয়েছে এবং এখানে দেখেন আপনারা কিছু এটার থেকে কিছু পানি বের হয়েছে, যেহেতু আমরা সয়া সস দিয়েছি, ভিনেগার দিয়েছি, পানি বের হয়েছে। এখন আমরা এটার সাথে একটা ডিম অ্যাড করে নেব। ডিমটা খুব ভালোভাবে এটার সাথে মেখে নিব। তার পরবর্তী স্টেপে আমরা কিছু কর্নফ্লাওয়ার, এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার রেডি করে রেখেছি। হ্যাঁ ভিউয়ার্স, এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সেই 1 চা চামচ কর্নফ্লাওয়ার পুরোটা আমি অ্যাড করে দিব এবং 2 চা চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, মিশানো কমপ্লিট। এর পরবর্তী স্টেপে আমরা শুধুমাত্র চিকেনগুলো ভেজে নিলেই হবে। ভিউয়ার্স, আমরা এখন চিকেন ফ্রাই করার জন্য
প্যানে কিছু তেল নিয়ে নিচ্ছি এবং তেলটা একটু মোটামুটি বেশি নিয়েছি যাতে আমার চিকেনগুলো ঠিক মতো ডুবে যায়। এখন এক পিস করে আমরা একসাথে বেশি মাংস দিব না, বেশি মাংস দিলে সেই ক্ষেত্রে মাংসগুলো খুলে আসার সম্ভাবনা থাকবে, একসাথে লেগে গেলে সমস্যা। তাই আমরা 4 পিস করে 2 বারে ভেজে নেব মাংসগুলো। ভিউয়ার্স, আমাদের বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে। এখন আমরা একটা করে মাংসগুলো উল্টে নেব। সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে কিন্তু নিচের যে অংশটা আবরণটা সেটা উঠে আসবে। এর জন্য মিনিমাম 5 থেকে 10 মিনিট হওয়ার পর স্বল্প আছে তারপর আমরা উল্টে নিচ্ছি। 5 মিনিট পরেই কিন্তু আমরা উল্টেছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন ফ্রাইগুলো রেড কালার হয়ে আসছে। তো আমরা এখন এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি এবং অবশ্যই একটা টিস্যুর উপরে উঠতে হবে যাতে যদি হলো যে অতিরিক্ত তেল থাকে কিছুটা তা সোক করে নেবে। এভাবে করে আমরা বাকি অংশ ভেজে নিব, কিন্তু তার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করাবো না, একদম সম্পূর্ণ সব পরবর্তী স্লটে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবং যেহেতু আমার মাংসগুলো দেওয়া শেষ, ভাজা শেষ হলে পরবর্তীতে আপনাদের শোটা দেখিয়ে দেবো। ভিউয়ার্স, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল চিকেন ফ্রাই। হালকা লালচে অবস্থায় আমি সবগুলো তুলে নিচ্ছি এবং পাশে আমার আম্মু রাইসও কমপ্লিট করে ফেলেছে। আমাদের আজকের খানা পিনার মেনু কমপ্লিট। আমাদের চিকেন ফ্রাই আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খেতে অনেক মচমচে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সাউন্ড শুনতে পাচ্ছেন নাকি আমি বলতে পারছি না, বাট কোটিংটা খুবই ক্রাঞ্চি হবে। আজকে দুপুরের লাঞ্চ আমাদের তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আমার যেটা পছন্দের ডিশ চিকেন কারি এবং হলো যে চিকেন ফ্রাই, এই দুটো দেখিয়েছি এবং বাকিটা আমার আম্মু রাইস তৈরি করে ফেলেছেন এবং হলো যে চিংড়ি ফ্রাই তৈরি হয়ে গেছে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু এই 4টা দিয়ে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। প্রত্যেকটা আইটেম আপনারা ইন্ডিভিজুয়ালি খেতে পারবেন এবং প্রত্যেকটা আইটেম আপনারা অন্য যে কোনো আইটেমের সাথে মার্জ করেও খেতে পারবেন। বাট যেহেতু আমরা একটু বেশি ফুডি এবং আমরা বিভিন্ন রকমের ফুড খেতে পছন্দ করি, তাই আমাদের জন্য মাল্টিপল আইটেমের একটা ভেরিয়েশন। জাস্ট এখন সালাদ প্রস্তুত করে আমরা খাওয়া স্টার্ট করবো। থ্যাংক ইউ ভিউয়ার্স।